চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় সবজি ও মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়েছে দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সবজিতে বেড়েছে 20 থেকে 60 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্তরা। তারা বলছেন, সরবরাহ সংকটের অজুহাতে চলছে অসাধু চক্রের কারসাজি। বাজার তদারকির দাবি তাদের। সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষেত এবং মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এর প্রভাব পড়েছে বাজারে। সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামে প্রায় সব পণ্যের দামই এখন আকাশচুম্বী। সবজি, মাছ ও মুরগি সহ নিত্যপণ্য কিনতে বাজারে গিয়ে বিপাকে ভোক্তারা। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, আনোয়ারা ও চন্দননাইশের মতো প্রধান উৎপাদনকারী এলাকাগুলোয় ফসল নষ্ট হওয়ায় AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিপাকে পড়েছে কৃষক। সরবরাহ ঘাটতিতে বাজারে বেড়েছে দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 60 টাকা পর্যন্ত। সবকিছু একদম বাড়তি বলতে মানে আকাশ ছোঁয়া দাম। এক সপ্তাহ ধরে আপনার প্রতিটা সবজির দাম 100 টাকার উপরে। সবজির মতো মাছ মুরগির দামেও আগুন। সপ্তাহ ব্যবধানে কেজিতে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 3000 টাকা পর্যন্ত। বেড়েছে ব্রয়লার মুরগির দামও। মানে দাম 10 টাকা বাড়ি গেছে। চট্টগ্রাম সবজি বেশি বিক্রি করি আমরা 2000 সীতাকুণ্ডা থেকে, সেজন্য ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সবজির দাম একটু বাড়তি। সরবরাহ সংকটের বাস্তবতা মানলেও বাজার তদারকির অভাবে অসাধু চক্র সুযোগ নিচ্ছে বলে দাবি ভোক্তাদের। বন্যার কারণে একটু দাম ছিল 2 দিন, তারপর বন্যা নাই, এখন দাম সংগ্রহ বেশি, মাছের দাম কম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ তুলনামূলক কিছুটা কম, আরো কমে যাবে 5-7 দিনের ভিতরে। বাজার সহনীয় রাখতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত মনিটরিং চান সাধারণ মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।